করতে পারতাম না রে। তাই তোর পিতা আমাকে অযথা তিরস্কার করছে, অযথা গালিগালাজ করছে। সিন্ধু মুনি মায়ের দুটো চরণ জড়িয়ে ধরে বলেছ, মা গো, জননী জন্মভূমি সাক্ষাৎ করি অতি মাতা। বাবা, তোমার গর্ভে আমি 10 মাস জল দিচ্ছিলাম। কত কষ্ট করে তুমি আমাকে এই ধরা ধামে এনেছো মা। আজ যদি আমি অন্ধ পিতার জল পিপাসা নিবৃত্তি না করতে পারি মা, এই জগতে আমি বেঁচে কি হবে বলো মা। অন্ধ মাতা বললে, ওরা সিন্ধু এই গভীর রহস্য বল, তুই কোথায় পাবি বল বাবা। তোর বয়স তো 5 বছর বয়স। সিন্ধু বললো, মা আমাদের বাবু পাত্র আছে। অন্য ব্রাহ্মণ বলল, হ্যাঁ পুত্র সিন্ধু আছে, সেই পাত্রকে আমার কাছে দেওয়া মা। ওই সূর্যর নদীর থেকে জল এনে আমার অন্ধ পিতা জল পিপাসা স্মৃতি করবো মা গো। তুমি আমার লক্ষ্মী মায়েরা, তুমি আমার লক্ষ্মী বাবারা। 5 বছর বয়স সিন্ধুমণি কেমন ভাবে ওই সূর্যর নদীর থেকে জল এনে তা অন্ধ পিতা জল পিপাসা। অন্ধ ব্রাহ্মণ বলতো, বাবা সিন্ধু আস না। অন্ধ মাস ভীম ব্যাঘ্র মহিষ গন্ডা, কেমন ভাবে এই অন্ধকার রাত্রে ঝোলাকি পোকা বাগান দাদুর বাড়িতে আসে দেখবে কেমন ছটপট ছটপট করে বনকে আলোকিত করে ফেলছে। সিন্ধুমণি মনে মনে চিন্তা করতে লাগলো, এই তো আমি আলো পেয়েছি। কি আলো? ঝোনাকি পোকা। তখন ঝোনাকি পোকার আমল ছিল নাকি? এখন তো দেখুন লাইট বৈজ্ঞানিক পদ্ধতি। তাই সিন্ধুমণি মনে মনে চিন্তা করতো, ঝোনাকি পোকা যখন আলো দিবে ওই আলো ধরে আমি যাত্রা করবো, আবার যখন আলো নিভে যাবে আবার ওই জায়গায় দাঁড়িয়ে যাবো। এইভাবে যেতে যেতে যখন সূর্যর নদীর ঘাটে বা কুড়ে গিয়ে যখন পৌঁছালো, মনে মনে চিন্তা করতে লাগলে, এই তো আমি সূর্য নদীর ঘাটে এসে গেছি। আমার অন্ধ পিতার কাছে আমি অনেক সুকৃতি কথা শুনেছি এই সূর্য নদীতে। এখান থেকে ঋষিক বালক বালিকা জল নিয়ে কেলি করে বা খেলা করে, এইখান থেকে আমি জল নিয়ে যাত্রা করি। দেখুন ভক্তগণ, পঞ্চম বর্ষিত বালক সিন্ধুমণি অর্ধনারী গঙ্গার জলে দাঁড়িয়ে যখন শূন্য লাভতা লাউর বসছি, তখন জলের ভিতর দাঁড়িয়ে দিয়েছে। বক বক করে একটা শব্দ শূন্য বলছি, জলের ভিতর দাঁড়িয়ে দিলে মা শব্দ হয় কেমন মা? বক বক করে শব্দ হয় না? যখন বক বক করে শব্দ হচ্ছে, রাজা চিন্তা করতে লাগলেন, রাজা তগুরাত সুমন্ত্রকে ডাকতে বললো, রে সুমন্ত্র, বোধ হয় দীর্ঘস্থি জল পান করছে। ওরে সুমন্ত্র রে, ওরে সুমন্ত্র,
আমি একটা নিঃশব্দ বেদি বান শিখেছিলাম, সে বানকে আজও আমি সঙ্গে আনতে ভুল করলাই। আরো সন্ধান হবু করিয়া বানের Come on.